হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি অর্চনা কিচেন ব্লগ নিয়ে। তা আমি আজকের পাঙাশ মাছের ঝাল বানাবো। আর দেখতে থাকো আমি কেমন করে ঝালটা বানাই। তবে মাছটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মাছ। তো হলুদ, লঙ্কা, নুন সব মাখিয়ে নিয়েছি। নিয়ে কড়াই তেলটা দিয়ে দিয়েছি। অল্প তেল দিয়েছি পরিমাণে, কেন পরিমাণটা কম দিয়েছি। এই মাছটার গায়ে আঁশ নেই। এই মাছটার গায়ে আঁশ নেই। বেশি তেল দিলে মাছটা ফাটবে। তাই জন্য একটু কম তেল দিয়েছি। কম তেল দিলে মাছটাও তো মাছেও তেল উঠবে, বড় মাছ তো। তা একটু কম তেলে ভাজতে হয় এটা। তাহলে খুব বেশি তেল দিলে মাছটা মানে শীঘ্রবে এত তোমার একবারে হাতে ফসকা পড়ে গেছিলো। এই জন্য একটু কম তেল দিয়েছি। মাছ থেকেও তেল ছাড়বে। আস্তে আস্তে মাছটা ভাজতে থাকছি। লাল লাল করে ভাজবো খুব সুন্দর করে। আস্তে আস্তে উনুনে জালটাও দিয়েছি। তো একটু একটু আস্তে আস্তে জালটা দিলে তবে মাছটা একটু আস্তে আস্তে ভাজছি, কেননা মাছ তো বেশি তেল দিইনি, এই জন্য। তো মাছটা আমি ভেজে নিচ্ছি। ভালো করে উল্টে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাছটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তা দেখতে থাকো কেমন করে মাছটা আমি রান্না করি। মাছটা ঝাল বানাবো। মাছটা খুব সুন্দর লাগে। মাছটা আমার ছেলেও পছন্দ করে খুব। তো বলি বাজার থেকে মাছটা নিয়ে আসি, বাজার থেকে মাছটা নিয়ে এসেছি, বড় মাছ। তো মাছটা ঝাল বানাবো। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা আমার হয়ে এসছে মাছ। দেখো পুরো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছ আমি এক এক করে তুলে নেব। দেখো মাছটা অত কম তেল দিলাম, তাও মাছটা ভেজে কড়াই তেল রয়েছে, তেলটাও আছে এখনও। দেখো মাছটাও খুব সুন্দর কালার হয়েছে। ভেজেছি যে ভাজা কোনো খাইয়ে হোক, কম বেশি হয়নি, ভালো করে ভাজাও হয়েছে মাছটা। খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়েছি সব। এবার এবার আমি এখানে রসুনটা বেটে নিয়ে নিই। পেঁয়াজ কালি নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব নিয়েছি। এবার কড়াইয়ের তেলটা অল্প তেল ছিল, একটু তেল দিয়েছি। দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা হয়ে এসছে। এবার পেঁয়াজ কালিটা দেব। কেটে রেখেছিলাম পেঁয়াজ কালি, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কালিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করে নেওয়া কিছুটা হয়ে গেছে। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ওটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তা রসুন, আমি গোটা রসুন কিছুটা দিয়ে দিলাম। রসুনটা বেটে থেতো করে দিইনি, ওটা গোটা গোটা দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর লাগবে খেতে। দেখো আমি অল্প নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বেশ হয়ে এসছে। তো আদা দিলাম, একটু হলুদ পরিমাণে দিয়ে দিলাম। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। আবার নাড়তে থাকছি, একটু ভাজা ভাজাটা হয়ে যাবে। ভালো করে ভাজা ভাজাটা করে নিতে হবে। তো এবার লঙ্কাটা দিয়ে দিলাম, 2 চামচ লঙ্কা দিয়ে দিলাম। দেখো ভাজা হয়ে এসছে আমার, ভাজা ভাজা হয়ে এসছে। এবার আর একটু নাড়াচাড়া করে আমি জল দেব। তো জলটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। উনুনে রান্না তো একটু, এই জন্য দেখো জলটা আমার পরিমাণে দেওয়া হয়ে গেল। এবার আপনারা এরকম করে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে, খুব সুন্দর টেস্ট লাগবে। তো এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে তো একটু ফুটাবো, ওই জন্য মাছটাও দিয়ে দিলাম। এক এক করে মাছ কটা দিয়ে দিচ্ছি। তো খুবই সুন্দর লাগবে মাছটা। খুবই বড় মাছ হলে ভালো লাগে খেতে। ছোটো মাছটা একটু গন্ধ লাগে, আর ওই বড় মাছটা তো খুবই ভালো লাগে খেতে। কোনো ইয়ে নেই, তেল অনেকটা চর্বি আছে মাছটা। তো মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি থালা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। 5-7 মিনিট একটু ঢাকা থাকলো। খুলে নিয়েছি ঢাকনা। দেখো তরকারিটা আমার হয়ে এসছে। খুবই সুন্দর কালারটা এসছে দেখো। এবার তরকারিটা আমি নামিয়ে নিলাম। আপনারা এরকম করে বানিয়ে খাবেন,
খেয়ে দেখে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর ভালো ভালো রান্না পেতে আমাকে আমার পাশে থেকো। এরকমভাবে বানিয়ে খাবেন আপনারা, খুবই সুন্দর লাগবে।